Hello everyone, Assalamualaikum. This is me Nusrat Jahan Antor and welcome back to another new video. Guys, আজকের ভিডিওটা কি নিয়ে আই গেস তোমরা আমার পিছনের ডেকোরেশন আর থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো। আজকের ব্লগটা হতে যাচ্ছে আমাদের জীবনের হ্যাপি বার্থডে। তো আমাদের অলরেডি হচ্ছে বার্থডে সেলিব্রেশন করা ডান রাতের মতো। তো দেখতেই পাচ্ছ রাতের মতো না, রাতের যে সেলিব্রেশন থাকে সেটা 12টার যে সেলিব্রেশন সেটা ডান। এন্ড রাকিব হচ্ছে এইবার জীবনকে দেখতেই পাচ্ছেন জীবনের ফেভারিট ক্যারেক্টারের কার্টুন স্পাইডারম্যানের ডেকোরেশন করে দিয়েছে। সো জীবন এদিকে আসো। এই যাবি হ্যাপি বার্থডে জীবন, হ্যাপি বার্থডে। বলো তোমার কেমন লাগতেছে? আমার তো অনেক ভালো লাগতেছে। বার্থডে তো মাত্র শুরু, আগে আগে আরো অনেক কিছু আছে, অনেকগুলি মজা মজা গিফট। আমি যদি এখনো গিফট কিন্তু কিনি নাই, কিনো নাই এখনো কিনি নাই। বলে গিফট না দিলে কিন্তু তোমাকে বার্থডেতে দাওয়াত করব না না। না আমি জীবনকে অবশ্যই গিফট দিব গাইস। কারণ জীবনকে আমি আমার বার্থডে সময় বলেছি জীবন যদি আমাকে গিফট না দাও আমাকে তো তোমার বার্থডেতে কিচ্ছু দিব না। তো জীবন যেহেতু আমাকে গিফট দিছে তো আমার তো দিতেই হয়, আমি যেহেতু মামি আমি তো দিবই তাই না? হ্যাঁ জীবনের ফেভারিট একটা কিছুই দিব, আমার প্ল্যান আছে। ফেভারিট কিছু একটা কালকে দেখতে পারবে, বাট এখন গেস করতে থাকো। তো যাই হোক আপনাদের সাথে দেখা হবে কালকে আমি যখন হচ্ছে জীবনের গিফট কিনতে যাব তখন। এন্ড এরপর আমরা আরো কি কি করি সেগুলো দেখতে পারবেন। এন্ড এর পাশাপাশি মনে আছে তোমার যে আমাকে বার্থডেতে গিফট দিছিলা, আমি তো কালকে ওইটাই বলবো। ও ইয়েস, তো দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে সকালে। আজকের মতো এখানেই, বাই বাই। The next day. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো সকাল সকাল উঠে আমি রেডি হয়ে গিয়েছি দেখতেই পাচ্ছেন। তো এখন হচ্ছে আমি বের হয়ে যাব আমার শপের কিছু কাজে ফার্স্টে, অ্যান্ড দেন ওইখান থেকে যাব হচ্ছে আমি জীবনের জন্য গিফট কিনতে। তো আজকে আমার সাথে রাকিব যাচ্ছে না, আমার সাথে যাচ্ছে রবিন মামা। কারণ রাকিব হচ্ছে একটু অসুস্থ, তো ওই জন্য যেতে পারবে না। বলছি তুমি রবিন মামাকে যেয়ে তোমার যা যা কাজ আছে সব কমপ্লিট করে আসো। তো আর দেরি না করে আমি এখনই বের হয়ে যাব। তো গাইজ আমরা চলে এসেছি শপিং মলে, অ্যান্ড আমার সাথে আসতে হচ্ছে রবিন মামা। তো রবিন মামাকে আমি এখানে একটা চা খাওয়াচ্ছি। তো বলেন রবিন মামা কেমন হয়েছে চাটা? অনেক মজা, অনেক মজা। রবিন মামা আসলে চা খায় না, সে হচ্ছে একটু কোল্ড ড্রিঙ্কস এগুলো অনেক পছন্দ করে। আমি বলছি মামা এটা খাই দেখেন, এটা অনেক মজা। তো আমি এখন আসলেই হচ্ছে আমার শপে এইটা খাই, এটা সত্যি অনেক মজা। আপনারা চাইলে নিতে পারেন, হোলসেল মার্কেটের একদম পাশেই যে শপটা ওই শপ থেকেই হচ্ছে আমি চাটা নিই। তো আপনারা অনেকেই জানেন যে আমি আমার নিজের শপ দিয়েছি, সেটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 1 জোন সি শপ নাম্বার 8। তো এখনো আপনারা যারা আমার শপ ভিজিট করেননি এখনই কিন্তু চলে আসতে পারেন, কারণ আমি সবসময় ট্রাই করি আপনার সাথে দেখা করার জন্য, শপে থাকার, যাতে আপনারা আসলে আমার সাথে দেখা করতে পারেন। আর আমাদের শপে কিন্তু রয়েছে অনেক অনেক ভ্যারাইটিস কালেকশন, যেমন কিনা 3 পিস 2 পিস ব্যাগ, ইয়াররিংস, গাউন অ্যান্ড অনেক কিছু, যেগুলো আপনারা আমাদের শপে এসে দেখে পারচেস করতে পারবেন। তো শপের কাজ শেষ করে এখন চলে যাচ্ছি জীবনের জন্য গিফট কেনার জন্য। জীবনের জন্য যে গিফটটা নিব সেটা আমি অনেক আগে থেকে ভেবে রাখছিলাম, আর তার জন্য আমাকে হেল্প করতেছে রবিন মামা। সো গাইস ফাইনালি আমাদের জীবনের জন্য কেনাকাটা ডান। জীবনের যে গিফটটা নেওয়ার ছিল ওটা আমি নিয়ে নিয়েছি। জীবন হচ্ছে জুতা অনেক বেশি পছন্দ করে, জুতার জন্য পাগল তাই না মামা? ওইটা পছন্দ করবে, অনেক সুন্দর জুতা পছন্দ করবে। হ্যাঁ বাসায় যে আবার অনেক কাজ, কারণ রেডি হতে হবে, সবকিছু গোছাতে হবে, আবার ব্লগ করতে হবে। সো বুঝতেছে কত বেশি প্যারা আজকে আমার। A few moments later. সো গাইজ আমি বাসায় চলে আসছি, আর একটুর জন্য হলে জীবন আমার গিফটটা দেখে ফেলতো, বাট মানে থ্যাংক গড যে ও দেখতে পারিনি। তো এখন হচ্ছে আমি রাকিবকে দেখাচ্ছি গিফটটা, দেখো তো কেমন হয়েছে। ওয়াও অনেক জোস। এবার তোর কি লাগবে এটা? হ্যাঁ হ্যাঁ এটা রবিন মামা আর আমি মানে পছন্দ করে নিয়ে আসছি, আর ওর সাইজটা অনেক ভালো লাগবে শিওর। এই দেখো গাইস তোমাদেরকে একটু দেখাই। এই যে আমি জয় কেমন হয়েছে গিফটটা? সামনে তো জয়েরও বার্থডে আসতেছে। আল্লাহ আমারও বার্থডে আসছে গাইস, আমি গিফট দিতে দিতে হকিরি হয়ে যাব এবার। রাখো এটা রেখে দাও। আমি কালকে কি জুতা কিনে নিয়ে আসবো? কি আমিও জুতা কিনবো, জীবনের জুতাটা আমার অনেক সুন্দর লাগছে। হ্যাঁ তোমাকে তো আমি বলছি একটা গিফট করবো এই নেক্সট ট্রিপের জন্য, কালকেই যাবো। আর তুমি আমাকে একটা জিনিস গিফট করবা, আমি আজকে দেখে এসেছি। ঠিক আছে ওকে, আবার নাম হইলো না কিন্তু, দাম কিন্তু নাম হইলো না। আসছি মানে একদম জ্যামে থাকতে থাকতে গরমে আমার অবস্থা খারাপ। তো এখন হচ্ছে তাড়াতাড়ি করে আমি শাওয়ার নিব, শাওয়ার নিয়ে আবার রেডি হবো, কারণ সময় অনেক বেশি কম, অলরেডি হচ্ছে 6:30 বেজে গেছে। তো গাইস যেহেতু গিফট আনছি আর এটা তো বক্সিং করতেই হবে, তো এই জন্য আমরা দেখেন এখানে আছে কতগুলো র্যাপিং পেপার নিয়ে আসছে, যার যেটা লাগবে আর কি সে নিতে পারবে। তো আমি দেখতেছি আসলে আমার এই গিফটের জন্য কোনটা চুজ করা যায়। তো গাইস যাই এখন এটা আমি প্যাকিং করে আসি। আমরা এখানে সুন্দর করে র্যাপিং করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর হার্ট হার্ট শেপের
জীবনের রেড কালার পছন্দ, তো জুতা ব্ল্যাক কালার, তাই আবার এটা রেড কালার দিয়ে দিচ্ছি। সো গাইস ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি অ্যান্ড এখন আমি চলে এসেছি আমার হেয়ার স্টাইলিশের কাছে। সো দেখতেই পাচ্ছেন আপু আমার কত সুন্দর করে হেয়ার স্টাইল করে দিবে, এখনও যদিও হয়নি, আমাদের জাস্ট প্রসেসিংটা শুরু হচ্ছে। সো কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। সো গাইস ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি অ্যান্ড দেখতেই পারতেছো আজকে আমি কোন ড্রেসটা পরেছি। এটা আমি অনেকদিন ধরেই বলতেছিলাম যে এই ড্রেসটা হচ্ছে আমি জীবনের বার্থডেতে পরবো অ্যান্ড ফাইনালি আজকে আমি পরে ফেললাম। তো আমার লুকটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা। আর বাকিদের লুকও দেখাই। সে রাকিব হোসেন এন্ড এটা হচ্ছে আমাদের বার্থডে বয় এন্ড এই হচ্ছে আমাদের রবিন মামা আর এই হচ্ছে জয়। তো এখন আমরা সবাই মিলে চলে যাব উপরে, কারণ উপরে অনেক সুন্দর করে আমাদের স্টেজ সাজানো হয়েছে। নুডলস এগুলো কার তুমি বুঝবা না, দেখে মনে হচ্ছে নুডলস। ওফো খুবই ডিস্টার্বিং, ছেলে মানুষ বুঝে না কোনো কিছু, শুধু উল্টাপাল্টা কথা বলে। তো চলো এখন। তো গাইস ফাইনালি আমরা ছাদে চলে আসলাম আর দেখতেই পাচ্ছেন ভাই ভ্যান মধ্যে কোনো কার্টুনের দুনিয়ায় চলে আসছি। এখানে এতগুলা ক্যারেক্টার, মানে কোনটা রেখে কোনটা দেখবো আসলে আমি কনফিউজ। অ্যান্ড পাশাপাশি এখানে আমাদের দেখেন কত সুন্দর একটা কেক চলে আসছে অ্যাজ অলওয়েজ বেক বাই রোবাইট থেকে। আপনারা কিন্তু যে কোনো ধরনের দেখেন, আজকে আমাদের থিম ছিল এরকম স্পাইডারম্যান, তো আপু কিন্তু অ্যাভেঞ্জার থিম, হ্যাঁ ওইভাবে সুন্দর করে আমাদের কেকটা মেক করে দিয়েছে। তো আপনারা যে কোনো কাস্টমাইজ কেক নিতে পারবেন, তাদের পেজের লিঙ্ক আমি স্ক্রিনে আর ডিসক্রিপশনেও দিয়ে দিব। তো গাইস ফাইনালি এখন হচ্ছে আমরা জীবনের বার্থডে কেক কাটিং করব। আর এর মধ্যে ও এখন বলতেছিল কি জানো, কি বলতেছিল, বলছে আর মাত্র কিছুক্ষণ এরপরেই আমি আমার বার্থডে গিফট পাবো। মানে কত লুবি, এত লুবি কেন, এত লোভ কেন? বার্থডে মানে তো কি, মানে তুমি এটা কি বললাম বুঝলাম না, তুমি নিজে কি করতেছিলা? কি রে ভাই, আসলে গাইস এটা বলতে আসলে গাইস যাই হোক, মানে আইটো অপেক্ষা করো, একটু পরে বার্থডে গিফট দেখতে পারবা। সবাই ওয়েট করে গিফট পাওয়ার জন্য। সো আমিও আমার বার্থডের জন্য ওয়েট করছি, আমাদের বার্থডে বেশি দিন নাই, মাত্র এক মাস। নো গাইস, আমি চাই না তো বার্থডে আসুক, তাহলে ফকির হয়ে যেতে হবে। ভাইয়ার বার্থডে আসলে আমার মাথায় অনেক টেনশন ওঠে, কি দিব মানে কিছুই খুঁজে পাই না। সেম আমি তো অ্যানিভার্সারি গিফটই বের করতে পারতেছিলাম না, এবার তো বার্থডে, তাহলে বুঝ আমার কি হবে। আল্লাহ, তোমার না আমাদের সবার কষ্ট হবে। সবাই মিলে একটা বের করে ওইটাই দিয়ে দিব নি, ওকে? না আমি আবার প্রমিস করছি যে এবার বার্থডেতে ভাইয়াকে এক্সপেন্সিভ কিছু দেব। এক্সপেন্সিভ কিছু, ওকে দেখি ইনশাআল্লাহ। দেখি ওকে গাইস বার্থডেতে এবার কি গিফট পাই। গাইস জীবন কিন্তু অলরেডি দুইটা গিফট পেয়ে গেছে, দেখি একটা দেখাও তো গিফট। এটা হচ্ছে ওকে ওর আপু আর কি আম্মু গিফট করছে, এই যে আশা আর ওর আম্মু গিফট করছে। আর এখন হচ্ছে রাকিবেরটা আর আমারটা, আর এটা হচ্ছে ওর দুলাভাই গিফট করছে। তো দেখি তোমার এটা কাজে লাগবে, বুঝছো? আজকে এই যে এটা কাজে লাগবে তোমার, অনেক কাজে লাগবে। ওকে তো এটা নাকি এটা লাল টমেটো। ওকে চল আনবক্সিং করি, দেখি লাল টমেটোতে কি আছে। তুমি গেস করো এর ভিতরে কি আছে, গেস করো আগে, আরে ভাই এটা ভালো লাগে। কি আছে গেস করো। আরে যাই আমি দেখা যাবে। ওকে চলো আনবক্সিং করো গাইস, দেখি জীবন বার্থডেতে কি গিফট পেয়েছে। ও দেখি ওর সত্যি আছে কিনা এটা আনবক্সিং। ও জীবন চলো জীবন গেস করো কি, বলো। গেস করো আমি গেস করব, বল দেখা কিন্তু ভিতরে যাচ্ছে করো না, অন্য কিছু। আচ্ছা কি গেস করতে বলো তো? এটার ভিতরে ওয়াশিং মেশিন। হ্যাঁ এটা তো বলো ওয়াশিং মেশিন। খোল খুলো। ওয়াও দেখো গাইস জীবনের জন্য কি গিফট নিয়ে আসছে। ওয়াও কি সুন্দর জীবন, তুই আমার দিয়ে আমার ভালো লাগছে প্লিজ। ভাই গাইস গিফটটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, থ্যাংক ইউ বলো মামিকে। থ্যাংক ইউ। আরেকটা কই না কত আমি কিছু নেই, না আমি নেই নাই। একটা জুতা। এই যে পেয়েছি। গাইস দেখেন জীবনের বার্থডে পার্টি জীবন শেষ করে এখন চলে আসছে সেই জুতা ট্রায়াল দেওয়ার জন্য। তোমার কি পছন্দ হয়েছে এমনি জুতা? সেই হয়েছে। আমি তো এগুলো বুঝি না, তো রবিন মামার পছন্দেই নিয়ে আসছি, দেখতে ওটা রবিন পাচ্ছেন। ভাই পছন্দ করছে? মানে রবিন মামা আর আমি আর কি দুইজন মিলেই পছন্দ করছি। এখন হচ্ছে জীবন এটা পরবে, তো এই জন্য সবকিছু রেডি করতেছে এখানে। এত বড় ফিতা। সো গাইস এই হচ্ছে জীবনের ফাইনাল লুক। এখন বলো ফাইনাল কেমন লাগছে? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে। সো গাইজ এই ছিল হচ্ছে আমাদের জীবনের বার্থডে ব্লগ অ্যান্ড জীবন বার্থডেতে এবার অনেক কিছু গিফট পেয়েছে, ওইটা ওই গোল্ডেরটা নিয়ে চলে গেছে ওর আম্মু।
কারণ হচ্ছে ছোট মানুষ রাখতে পারবে না। তো আমাদের ব্লগটা ছিল আজকে এই পর্যন্তই। আপনাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি জানি না আমাকে 5 লাখ মানে 5 মিলিয়ন হয়ে গেছে না কি হবে আমি বুঝতেছি না, কারণ আমার আর যখন মানে এই ভিডিওটা করতেছি তখন হচ্ছে আমার আর 1 লাখ বাকি। তো এখনও যদি গাইস 5 মিলিয়ন না হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে 5 মিলিয়ন করে দাও, আর যদি 5 মিলিয়ন হয়ে যায় তাহলে আমাকে সবাই কংগ্রাচুলেশন জানিয়ে দাও। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।